স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর নাকের ফুল না, স্ত্রীর নাকি ফরজের সময় গোসল করে নামাজ আদায় করে চাউল খেতে হয়, আর এ সময় স্ত্রী তার ছেলে মেয়েকে দেখতে পারবে না। এরকম কথা কি শুনলেন, বুঝতে পারলেন? আমরা শুনিনি এগুলো বিদআত, হারাম, কুসংস্কার, এগুলো হারাম, এরকম কথা শুনিনি। এগুলো কুসংস্কার, হারাম। স্বামী মারা যাওয়ার পর কি 40 দিন পর্যন্ত স্ত্রী কি বাসা থেকে বের হতে পারবে কি পারবে না? আর এক্ষেত্রে স্ত্রীর কোনো আত্মীয় বা বাবা মারা গেলে সেক্ষেত্রে করণীয় কি? 4 মাস 10 দিন কোথাও যাবে না। বাবা মারা গেলে দেখতে না যাওয়াই ভালো। 4 মাস 10 দিন নতুন কোনো কাপড় পরতে পাবে না, নাকের গয়না, নাকের ফুল খুলতে পাবে না, যা আছে তাই থেকে যাবে। খোলাই কুসংস্কার, এটাই হিন্দুদের নীতি। নতুন পরা যাবে না 4 মাস 10 দিন। এটা ছিল 1 বছর শোক পালন। বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘরে স্ত্রীকে শোক পালন করতে হতো 1 বছর। সেখানে পুরাতন কাপড় পরে থাকতে হতো, ছাই তোলা প্লেটে তাকে খাবার দিয়ে আসতো। এটাই ছিল আগের নিয়ম। আল্লাহ নবী এটা উল্টে দিয়ে 4 মাস 10 দিন করেছেন। স্বামীর জন্য শোক পালন করবে 4 মাস 10 দিন। তাই তো আমি বলেছিলাম 4 মাস 10 দিন শোক পালন স্বামীর জন্য। 40 বছর পরে শোক পালন হয় কি করে? 40 বছর পরে শোক পালন হয় কি করে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করিনি, আমার ছেলে মেয়ে করে না। আমরা মানুষের বাড়িতে চেয়ে খাই না, আল্লাহ আমাদের সম্মানী রুজি দিয়েছে, সেভাবে খাই। মসজিদের মাইকে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া যাবে না, বিদআত। মুখে মোবাইলে বলতে হবে, মাইকে ঘোষণা দেওয়া যাবে না। চিৎকার করে ঘোষণার নাম হলো জাহেলিয়ত। জাহেলিয়তের যুগে এভাবে ঘোষণা ছিল, ঢোলাই দিয়ে, ঢোলে পিটানো। বুঝেন কি আপনারা? ঢোল পিটিয়ে বলা হতো যে এলাকাবাসী, এত দ্বারা জানানো যাচ্ছে যে কাচারিতে আগামীকাল বিকাল 3টায় মিটিং হইবে, আপনারা উপস্থিত থাকবেন। ঢোল পিটাচ্ছার বলছে, ওরকমভাবে ঢোল পিটিয়ে বলা হতো অমুক ব্যক্তি তার বাসভবনে ইন্তেকাল করেছে, ঢোল পিটা তার বলতো। তাই চিৎকার হারাম। মোবাইলে জানাবেন, এমনি যা জানবে জানবে। এক জেনারেল ভাইয়ের প্রশ্ন, শয়তানের ধোকায় পড়ে মাঝে মাঝে রাত্রে হস্তমৈথুন করে ফেলে এবং ফজরের নামাজে গোসল ছালাই পড়ে। জি না, হস্তমৈথুন পুরুষ নারীর হারাম, কাবিরা গুনাহ। আর ঘটে গেলে গোসল করতেই হবে, তওবা করতে হবে, তার জন্য গোসলও করতে হবে। শায়েখ, আমার বাবা তার জবান এর উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না। তার আচরণ ভালো করার জন্য তাকে ভালো কোনো আমল নসিহত করুন। তোমার মাকে বলিও, তোমার মা যেন রাতে 2 রাকাত সালাত আদায় করে তোমার আব্বার জন্য কান্নাকাটি করে দোয়া করে হাত তুলে। আর তোমার আব্বাকে বলিও এটা করতে, যে আব্দুর রহিম সাহেব বলে গেছেন, আব্বা আপনি রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার এই চরিত্র আমার থেকে সরিয়ে দাও। কোন দোয়া পড়লে সফল হওয়া যায়? রাতে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করলে সফল হওয়া যায়, কোনো খাস দোয়া নেই। বিপদে পড়লে দোয়া ইউনূস পড়তে হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে যতবার পারে। জেনা ব্যভিচার থেকে রক্ষা পাওয়ার দোয়া কোনটি? রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলা, এটাই পথ। অহংকার দূর করার নিয়ম ও দোয়া কি?
মাটির মতো হয়ে থাকার চেষ্টা করতে হবে, কারো প্রতি ক্ষমতা প্রয়োগ করতে হবে না, কাউকে অপমান করতে হবে না, কাউকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করতে হবে না। মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে সালাত আদায় করা নিষেধ। মধ্যের কাতারে দাঁড়াতে পাবে না, পিলারের কাতারে, এটা নিষেধ, একবারে নিষেধ। যে হানফিদের চলছে, যে হানফিদের চলছে, কি করব বলেন? আল্লাহ নবী নিষেধ করেছেন, বাস। আপনারা বুঝতে পারলেন কি? পিলারের সোজাতে ওই লাইনে কাতার চলবে না, আগে না হয় পরে। সূরা সিজদা যদি মাগরিবের সালাতের পর অর্ধেক পড়ে রাখি তাহলে কি হবে? হোক, সিজদা পর্যন্ত গেলে সিজদা করতে হবে, না গেলে সিজদা করতে হবে না। আর কি আছে? এশার সালাতের পর বাকি পড়লে যখনই সমস্যা নেই, তবে পড়লে সিজদায় যেতে হবে। সূরা কাহাফ, সূরা কাহাফ পড়ার তেমন কোনো বিধান নাই, শুধু একটু পাওয়া যায় জুমার খুতবা আল্লাহ রাসূল পড়েছে। বিধান যেটা পাওয়া যায় সেটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। বিধান যেটা পাওয়া যায় সেটা হলো আপনার সূরা বাকারার আয়াতুল কুরসি। বিধান যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সূরা মুলক, রাতে যেই পড়ে তার কবরের শাস্তি হবে না। বিধান যেটা পাওয়া যায় সেটা সূরা সাজদা, রাতে পড়তে হবে শোয়ার সময়। বিধান যেটা পাওয়া যায় সেটা হলো সূরা ইখলাস, ফালাক, নাস, 3টে পড়লে কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। বিধান যেটা পাওয়া যায় যে কোনো সমস্যা, যে কোনো বিপদ, ঝড় বৃষ্টি, মারামারি, খালি ফালাকার নাস, ফালাকার নাস, ফালাকার নাস, যে কোনো সমস্যার মোকাবেলা কি কি? ফালাকার নাস। জুমার দিনে সূরা কাহাফ পড়লে 1 সপ্তাহ আলো থাকবে, জীবন সুন্দর থাকবে, পরিবেশ অনুকূলে থাকবে। আর প্রথম 10 আয়াত প্রত্যেক দিন পড়লে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। প্রথম 10 আয়াত প্রত্যেক দিন সকালে, প্রথম 10 আয়াত প্রত্যেক দিন সকালে। দেখো কোনোটা ছুটে গেল নাকি? শায়েখ আসসালামু আলাইকুম, সন্ধ্যার তাসবিহগুলো করার ঠিক সময় দোয়ার বইটাতে দেখো সকাল সন্ধ্যার তাসবিহ দেওয়া আছে, দেখেন আপনারা। ছোটবেলা না বলে মানুষের গাছের বড়ই পেয়ারা খাইয়েছি, এটা কি আমার পাপ হবে? হ্যাঁ, অবশ্যই হবে। যদি অনুকূলে হয় তাহলে ক্ষমা নিয়ে নাও, আর যদি অনুকূলে না হয় তাহলে কিছু টাকা তার নামে দান করে দেন। আমাদের নবী রাতে তাহাজ্জুদে যে দোয়া পড়তেন তা কোন স্থানে পড়তে হবে? উঠেই পড়বেন, ঘুম থেকে উঠেই। ওটা বলা আছে যেদিন তৃতীয় খুতবা দিই রাতের সলাত নামে, রাতে উঠে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা যখন শেষ হয়ে যাবে তখন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। এরপরে ওঠে আল্লাহুল লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদু মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদু মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদু মান। এগুলো লম্বা আছে, যেটা আপনাকে মুখস্থ শুনিয়েছি, বইয়ে আছে, উপদেশ বইয়ে, সলাতের বইয়ে আছে। এগুলো দেখে মুখস্থ করে নিন, বাংলা মেসকাতে আছে, আর নিচে আছে। বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম বলেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময় তার বয়স নাকি ছিল 27 বছর, কিন্তু আমরা তো জানি তার বয়স 40 বছর। 40 বছরই ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে তার 2 বার বিবাহ হয়েছিল, তার সংসার ছিল, তার ছেলে মেয়ে ছিল, যেগুলো মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তৃতীয় স্বামী। আগে খাদিজার কয়টা স্বামী পার হয়েছে? 2টা। 27 বর্ণনা ঠিক নয়। দাড়ি কতটুকু রাখতে হবে? যতদূর যাবে। চেঁচে ফেললে অভিশাপ হবে, ছোট করলে কাবিরা গুনাহ হবে। ইসলামের দৃষ্টিকোণ থেকে আলেম কাকে বলে? যারা কোরআন হাদিস বুঝে। আপনার দৃষ্টিতে পরহেজগার মনে হয়,
অপ্রয়োজনীয়ভাবে কথা বলে না, দোকানে বসে আড্ডা পিটে না, সবার সাথে বসে চা খায় না, এরার সাথে গল্প করে মজাক করে না, ভদ্রতা বজায় রেখে সম্মান সহকারে চলে, এলোমেলো চলে না, এলোমেলো কথা বলে না, দেখলে ভালো মনে হয়, পরহেজগার টাইপের মনে হয়, কোরআন হাদিস ছাড়া কথা বলে না, তারাই আলেম মানুষ। যাকে বলা হয়েছে খেলাফুল মরুয়াত, ভদ্রতা বিরোধী কর্ম যদি চলে তাহলে তার খুতবা শোনা হবে না। ভদ্রতা বিরোধী কর্ম কি জিনিস? দোকানে বসে চা খাওয়া, সবার সাথে আড্ডা পিটার নাম হলো ভদ্রতা বিরোধী কর্ম। এরকম কর্ম যদি আলেম মানুষের থাকে তাহলে তাকে জুমার খতিব হিসাবে রাখা হবে না। মসজিদের কমিটিতে কি কোনো সুদখোর রাখা যাবে? ঘুষখোর? জি না, সুদখোর ঘুষখোর কেউ থাকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিম্মা আখাফা আলা উম্মতি, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আশঙ্কা করি আমার উম্মতের আজ-জেনা, জেনার, 2 আশ-শাহওয়াতুল খাফিয়া, গোপন পাপের। আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করে যাচ্ছি জেনার। জেনা পাপ নয়, 31st নাইটে জেনা করলে নেকি হবে, নাউজুবিল্লাহি মিন জালিক। এটা আমার আশঙ্কা, আমার উম্মতের উপরে জেনার আশঙ্কা। 2 গোপন পাপ, গোসলখানাতে গোপন পাপ, টয়লেটে গোপন পাপ, একাই গোপন পাপ, রাতের অন্ধকারে গোপন পাপ, বড় মোবাইলে গোপন পাপ, আপনার ইয়েতে টিভিতে গোপন পাপ। আরও যে গোপন পাপের কত পথ আছে যা আমি জানি না, আপনি জানেন, আল্লাহ রাসূল সেটাই বলছেন। আলোচনার শেষে চলে আসলাম, অন্তত আজকের মতো, অনেক রাতে এসেছি। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, বাইনামা আনা নাঈমুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ঘুমিয়ে আছি। এই ছেলে বসো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ঘুমিয়ে আছি, মানে ঘুমের ভানে আছি, ঘুমিয়ে যাব এরকম পরিবেশ আছে। ইজ আতা রাজুলানে, ইজ আতানি রাজুলানে, হঠাৎ 2জন লোক আসলো আমার কাছে। ফা আখাজা বেজাবি, তারা আমার 2 বাহু ধরলো, 2জন আমার 2 বাহু ধরলো। ফাতায়ানি বি, তারা আমাকে এক জায়গাতে নিয়ে আসলো। ফাইজানা বেকমিন, হঠাৎ দেখি অনেক মানুষ। আমি ঘুমিয়েছিলাম, 2জন লোক আসলো, আমার 2 বাহু ধরলো, ধরে নিয়ে যাচ্ছে। হঠাৎ দেখি অনেক মানুষ। আসাদো সাইনিনতে ফাঁকান, ফুলে ফেফে খালি মোটা মোটা উঁচু উঁচু হয়ে আছে। ও আন্তানা হরিহান, খুব দুর্গন্ধ। কান্না রিহামুল মারাহেজ, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট, মনে হচ্ছে যেন তারা রাস্তার টয়লেট যেটা পরিষ্কার হয় না, এত গন্ধ, ফুলে ফেঁপে মোটা মোটা 30 হাত 40 হাত উঁচু উঁচু হয়ে আছে, অনেক মানুষ। দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, মানাহুল্লাহ, এরা কে? এরা কে? যারা 2 হাত ধরেছিল আমার, তারা বলল, অহমদ জোনাত জাওয়ানি, এরা হলো বেভিচারনী, এরা হলো বেভিচারনী। এই হাদিসটা যখন আবার এসেছে তখন বলা হয়েছে, যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় ওর লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। এসব রাত ইহুদি খ্রিস্টানের আদর্শকে মেনে নেওয়া রাত। খুব সাবধান, এইভাবে দিন কাটাবেন যে এইসব রাতের এইসব নীতিতে পেশাব করে দিলাম। ঠিক,
আমি তো এর নাম নিব না, আমার উত্তরসূরির ছেলে মেয়ে যারা আসবে তারাও নিবে না ইনশাআল্লাহ। এইভাবে শক্ত হবেন। যতদিন আপনি বাপ হিসাবে বেঁচে আছেন ততদিন শক্ত হন। বাড়ি আপনার, জমি আপনার, ব্যবসা আপনার, ছেলে মেয়ে আপনার অধীনে থাকে। আজও যদি 10,000 টাকা হারিয়ে দেয় তাহলে খুব ক্ষেপে যান। হ্যাঁ, তুই কোথায় টাকা হারালি, তোর হিসাব নাই, কিভাবে চলিস সে তো ঠিকই পারেন আপনি। আর ছেলে মেয়ে দিন রাত নগ্ন হয়ে ঘুরবে, জেনায় লিপ্ত হবে, আপনি জানতে পারবেন, কিছু বলবেন না, কাপুরুষের পরিচয় দিয়ে থাকবেন, ভুল হিসাব। আপনি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমার ভালোবাসার কোনো ঘাটতি নেই। আমি আপনার কল্যাণ কামনা করি, বিশেষভাবে আপনি বেরায়েতের মানুষ এই হিসাবে আমি আরও আপনার কল্যাণ কামনা করি। বেরায়েতের সকল দিনী ভাই, সকল দিনী বোন যারা এসেছেন, যারা আসেননি, আমি সবারই কাছের মানুষ, সবাই আমার কাছের মানুষ আমি মনে করি। দীর্ঘ দিন থেকে আমি বেরায়েতে আসি। এই মর্মে আপনাকে আমি জরুরি কথা একটা বলে যাচ্ছি, সেটা হলো এই যে শিক্ষার অতীব প্রয়োজন। বেরায়েতে শিক্ষা নেই বললেই চলে। সবাই এখন গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশা, ব্যবসা বাণিজ্য, হারামে লিপ্ত। প্রতিষ্ঠান গড়েন, আর না হলে প্রতিষ্ঠান যারা গড়েছে তাদের সহযোগিতায় যান। কালকে ছেলে মেয়ে পাঠান। বড় ছেলে যেগুলো ইন্টার পাস করেছে, ম্যাট্রিক পাস করেছে, অষ্টম নবমে আছে, তার পড়ার আমি ভিন্ন পথ করেছি, তাড়াতাড়ি উপরে চলে যাবে, তার নাম মাহাত। আগামীকাল ভর্তির তারিখ। সারা বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে জামিয়া সালাফিয়া নামে, সব জামিয়া সালাফের ভর্তির তারিখ আগামীকাল। ছেলে পাঠান, মেয়ে পাঠান। বেরায়েত হিসেবে যদি ফেল করে পরীক্ষায়, আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ, আপনার ছেলে মেয়েকে নিব আমি ইনশাআল্লাহ। এত ছাত্র যাবে, সবাকে কি নিবে রাখবে কোথায়? 2,500-3,000 ছাত্র ছাত্রী যদি উপস্থিত হয় এখানে এবং ওখানে, তাহলে সবাইকে নিতে পারবে? থাকার যা রাখার জায়গা আছে, আছেই তো আগে থেকে আপনার প্রায় 5,000 ছেলে মেয়ে আছে। তো এখনই ওদের বাড়ি ঘর নাই, তারা 8,000 ছেলে মেয়ে কেমনে রাখবে? নিবে না সবকে। খুব বেশি যাচ্ছে রাজশাহী, ওখানে শিক্ষক শিক্ষিকা বেশি, সেই জন্য। আর এখানে তো ঘর বাড়ি তেমন করতে পারিনি, আপনি খালি টাকা দিব বলছেন আর দেন না, দিব বলছেন আর দেন না। কখন যে দিবেন আর কখন যে ভালো করে করব, দিবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো এখানে জমি কিনতে সময় লেগে যাচ্ছে, আরও 1-1 বছর লেগে যাবে ইনশাল্লাহ। তারপর আমরা একটা ভালো পর্যায়ে চলে যাব। মসজিদটা হলে আমরা কাছাকাছি পর্যায়ে চলে যাব ইনশাল্লাহ। জমি এবং মসজিদ নিয়ে আমরা খুব ব্যস্ত আছি। আপনাদের মসজিদে অনেক টাকা পয়সা আছে, 20-30 বছর পরে এসব জমি জায়গায় এমনি হারিয়ে যাবে, কাজে লাগাতে পারবেন না। সরকার কখন দখল করে নেবে, তার আগেই বিক্রি করে দেশের কিছু মসজিদ করে দেন। ওইসব টাকা পয়সা জমি জায়গায় রেখে আপনি কি করবেন? 1 কাঠা জমির দাম আপনার 50 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকা, 1 কোটি টাকা। তো এত জমি রেখে কি করবেন? 2-1 বিঘা রেখে সব বিক্রি করে দেন। বিক্রি করে দিয়ে আহলে হাদিসের যেগুলো জামিয়া সালাফিয়া থাক, ওটা লাগবে না। অন্য যারা আহলে হাদিসের মসজিদ আছে সেগুলো তৈরি করে দেন, করা ভালো। 20 বছর 30 বছর পরে এসব জমি যা কি হবে? এমনিতে হারিয়ে যাবে। আর এই টাকা আপনি অন্য কাজে লাগাতে পারবেন না। মসজিদের টাকা মাদ্রাসায় নিয়ে যাওয়া যাবে না, মাদ্রাসার টাকা মসজিদে নিয়ে যাওয়া যায়। মানে মসজিদের টাকা সবচেয়ে উপরে, এটাকে নিচে নিয়ে যাওয়া যাবে না। কথা বুঝতে পারেননি? মসজিদের সম্পদ কোথায় খরচ করতে হবে? মসজিদেই করতে হবে, অন্য কোনো জায়গাতে খরচ করতে পারবেন না। মাদ্রাসাটা নিয়ে যেতে পারেন মসজিদে, কিন্তু মসজিদটা মাদ্রাসাতে নিয়ে যেতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনি ছেলে মেয়েকে শিখিয়ে দেন, আর না হলে যারা প্রতিষ্ঠান খুলেছে তাদের সহযোগিতা করেন। আপনি আগামীকালকে ছেলে মেয়েকে পাঠান, ফেল করলে আমি জিম্মেদার। 1, 2, আপনি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমার মনে বড় সাধ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বো ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়াতনে
দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান শিক্ষক সংখ্যায়, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান শিক্ষা গুণে, শিক্ষা মানে, দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের ভিন্ন ধরনের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় 5,000 ছেলে মেয়ে বর্তমান পড়াশোনা করে, প্রায় 519 জন ইয়াতিম আছে। কতটি? 519 জন ইয়াতিম আছে। সর্ববৃহৎ প্রতিষ্ঠান। আপনি একটু দোয়া করবেন, বাকিটুকু আপনার আল্লাহর ইচ্ছে। এরপরে আপনারা আমার জন্য দোয়া করি, আল্লাহ আজকের এই রাতের মতো রাতকে যেন আমরা মূল্যায়ন না করি, এই তৌফিক তুমি দান করো। আমরা যেন চরিত্রগতভাবে ইহুদি খ্রিস্টানের সাথে মিশে না যাই, তুমি আমাদের রক্ষা করো। তারপরে কয়েকটা জিজ্ঞাসা আছে। তারপরে যাওয়ার সময় সবাই বই পুস্তক নিয়ে যাবেন। আলিতেশম পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে। 12 জন মুফতি মিলে ফতোয়া দেখে, 12 জন লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা বের করেন। দেশের ব্যতিক্রম পত্রিকা আলিতেশম পত্রিকা, সেই সম্পাদককে আব্দুল্লাহ লিখে। অন্যান্য যত বই আছে, ফিলিস্তিনের উপরে যে আব্দুল্লাহ বই লিখেছে সেটাও আছে, ব্যতিক্রম বই, বুখারীর ব্যাখ্যা আছে, মিন্নাতুল বারি, অন্যান্য বই। কয়েকটা জিজ্ঞাসা। মহিলাদের কাফনের কাপড় 5টি? জি না, পুরুষেরও 3টে, মহিলারও 3টে। ছোট করেন বড় করেন তাতে আসে যায় না। মহিলাদের 5টা প্রমাণে যে হাদিস আছে আবু দাউদে, তা জয়ীফ, আমলযোগ্য নয়। অতএব পুরুষেরও 3টে, মহিলারও 3টে। রমজানে বিতির সালাতে দোয়ায়ে কুনুতের পর অনেক লম্বা দোয়া পড়া যাবে না, বিদাত। মদিনায় হচ্ছে যে, মক্কায় হচ্ছে যে হোক, ওগুলো তো সরকারি মসজিদ, সরকার চালায়। ওখানে তো 20 রাকাত তারাবি হয়। আপনি 20 রাকাত তারাবি পড়বেন? যেটাকে বলা হয় কুনুতে নাজেলা, ফরজ সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে, সেটাতে অনেক দোয়া পড়া যাবে। আর বিতির সালাতের রুকু থেকে উঠে কোনো দিন যদি পড়েন, কোনো দিন, তাহলে ওটুকুই পড়তে হবে, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা। এটাই শেষ পর্যন্ত, বাস, আর পড়া যাবে না। আব্দুর রহিম সাহেব, আমাদের এখানে লম্বা না হলেও হুজুরকে বিদায় করে দিই। হুজুরকে বিদায় করে দেন, দেন কি করবো, দেন। জি, আমাকে একদিন ইমামতি করতে দেন, তারপর হুজুরকে বিদায় করে দিন। ভাইজান, এটা বিদাত, চলবে না। আমাদের হুজুররা করছে তো, আমি কি করব? কবরে কোন সময় দোয়া পড়া ভালো? কবরে কোন সময় দোয়া পড়া ভালো? একটা তো লাশ রাখার সময় দোয়া, মূলত যারা রাখবে তারাই। আর একটা হলো যখন লাশ রাখা হয়ে গেছে, মাটি হয়ে গেছে, তখন পরে গিয়ে হাত তুলে দোয়া করবেন লম্বা সময় ধরে, তখন দোয়া চলবে না। কবরের পাশে সবাই মিলে দোয়া করা বিদাত। নিজের দোয়া নিজে করতে হবে, একাই করতে হবে। আপনি যাবেন আপনার মতো, আপনার ভাই যাবে তার মতো। বাজার যেমন হাট বাজার একসাথে করেন না, তেমনিভাবে বাজার দোয়া করতে একসাথে যেতে হবে না। আপনি আপনার মতো যাবেন মায়ের কাছে দোয়া করতে কবরে, আপনার ভাই তার মতো যাবে, যখন ইচ্ছা তখন যাবেন।